আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি, যেহেতু আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। বিশেষ করে কোরবানি ঈদের মধ্যে তো আমাদের অনেক বেশি আদা রসুন বিভিন্ন ধরনের মশলা লাগে। তো আমরা কীভাবে কম সময়ের মধ্যে অনেক বেশি রসুন ছাড়িয়ে নিতে পারি, মানে খোসা ছাড়িয়ে নিতে পারি, তার উপর একটা টিপস ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু আফসির আব্বুকে নিয়ে ছাদে চলে এসেছি, কারণ এই যে বাম্পার ফলন হয়েছে এখানে বাঙ্গি গাছ। এই বাঙ্গি গাছটা যে কী একটা অবস্থা। তো আফসির আব্বুকে বলছিলাম যে ছোট্ট করে একটা মাচা করে দাও, যাতে বাঙ্গি গাছটা সুন্দর করে মাচায় থাকতে পারে। আর সাথে তো অনেক পুঁই গাছ হয়েছে, তো পুঁই গাছকেও মাচায় উঠে দিব। তো বললাম ছোটোখাটো করে একটা মাচার মতো করে দাও, যাতে ওরা একটু মাচায় থাকতে পারে। আর এই যে পেঁপে গাছটার তো অবস্থা খুব একটা ভালো না, একটু সার দিতে হবে মনে হচ্ছে। তো আফসির আব্বু রাজি হয়েছে, ছোট্ট করে একটা মাচা করে দিবে। তো প্রিয় আপুদের ভিডিওতে দেখছিলাম সবার স্বপ্ন বাড়ি যাচ্ছে, সবাই কি সুন্দর ব্যাগপত্র গুছিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভিডিও দেখতে ভালোই লাগছিল, কিন্তু এখনও আমার স্বপ্ন বাড়ি যায় নাই। মানে আমি কবে বাবার বাড়িতে যাব এখনও জানি না, ইনশাল্লাহ হয়তো যাব। আর আমার শাশুড়ি আম্মা যেহেতু দেশে আছেন, রোজার ঈদও দেশে করেছেন, আবার ইনশাল্লাহ কোরবানির ঈদও আমরা সবাই একসাথেই করব। মানে আমার জায়েরা আমরা সবাই একসাথেই কোরবানি ঈদ করবো ইনশাল্লাহ। তো ভালোই লাগছিল সবার ভিডিও দেখতে, যে সবাই বাড়িতে যাচ্ছে। তো আজকে কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করব না আপনাদের সাথে। আজকে আমার এই ছোট্ট ছাদ বাগানের কিছু অংশ শেয়ার করছি, আর ছাদের চারপাশের ভিউ আপনাদের একটু দেখাচ্ছি। আর জামাইকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি আর কি। জামাই কেন তুমি কাজ করবা না, আসে তোমাকে দিয়ে একটু কাজ করিয়ে নেই। তো আফসির আব্বু সুন্দর করে ঘাস বেছে দিচ্ছিল। তো সে আবার এইসব কাজে খুবই পারদর্শী। তাকে যদি বলা হয় যে তুমি একটু রান্না করো বা একটু চা বানিয়ে দাও, সে কিন্তু কখনোই করবে না। সে কিন্তু নিজ হাতে চাও বানিয়ে খায় না, কিন্তু অন্য সব কাজই পারে, মানে সব ধরনের কাজই পারে। এই যে সুন্দর করে কিন্তু গাছের ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে। আবার যদি বলা হয় আমি একটা গাছ লাগাবো, একটু মাটি ভরে দাও, সে কিন্তু সুন্দর করে মাটিও ভরে দিবে। তো এইসব কাজে কিন্তু সে আমাকে অনেক বেশি সাহায্য করে, আলহামদুলিল্লাহ। তো চলুন, কাজ করতে করতে বরাবরই আপনাদের কাছে যে কথাটি বলে থাকি, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আমার চ্যানেল আজকে আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু বাগানবাড়ি বাই বিনা আপুর ভিডিও দেখি। আপু ছাদ বাগানে কি সুন্দর সব গাছ লাগিয়েছেন, পালং শাক, লাউ শাক, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, সাথে হচ্ছে কলমি শাক। দেখে তো আমি তাকিয়ে থাকি, অসম্ভব ভালো লাগে আপুর ভিডিও দেখতে। তো এরপরে চলুন আপনাদের সাথে শেয়ার করি রসুনের কিভাবে খোসা ছাড়াবেন, তার উপরে একটা টিপস। তো দেশি রসুন হোক বা ইন্ডিয়ান রসুন হোক, যেটাই হোক না কেন, আপনারা একটা এভাবে শপিং ব্যাগে ভরে নেবেন। তো আমি এখানে কিন্তু আগে থেকেই মানে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, যার জন্য একদম শুরু থেকে শেয়ার করতে পারিনি। তো এইভাবে কিন্তু রসুনটাকে একটা শপিং ব্যাগে নিয়ে তারপরে যে রুটি বেলার যে বেলুনটা থাকে, বেলুনটা দিয়ে ভালো মতো পিটাবেন। মনের যত দুঃখ কষ্ট আছে ইচ্ছা মতো ঝেড়ে নেবেন। মনে করবেন যে যার উপর যত রাগ আছে, রাগটাকে ঝাড়ছেন। তো পিটাতে পিটাতে দেখবেন মনটা অনেক হালকা হয়েছে, আর সাথে রসুনের খোসাটাও হালকা হয়ে গিয়েছে। তো এই যে দেখেন, আমি ঢেলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু রসুন থেকে খোসাটা আলাদা হয়ে গিয়েছে। আমরা কিন্তু এইভাবে দেশি রসুনের খোসাও ছাড়িয়ে নিতে পারি। আমার কাছে বেশ সহজ মনে হয়েছে যে কম সময়ের মধ্যে অনেকগুলো রসুনের খোসা ছাড়ানো যায়। সন্ধ্যার পরে চা বানানোর জন্য দুধ জাল দিব। তো হঠাৎ করে দেখলাম দুধটা কেটে গেল, মানে ছানা হয়ে গিয়েছে। পরে অবশ্য আমি একটু লেবু দিয়ে ভালো মতোই ছানা করে নিয়েছি। তো প্রথমে ভাবছিলাম যে এটা দিয়ে আমি কি করব, পরে ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি মিষ্টি বানাতে পারি কি না। কারণ আমি অনেক আপুদেরকে দেখেছি সুন্দর ছানা দিয়ে রসগোল্লা বিভিন্ন ধরনের মিষ্টি বানায়। তো প্রথমে ভাবলাম যে না, পারবো না। পরে ভাবলাম একটু চেষ্টা করে দেখি কি হয়। আর যেহেতু ছানার পরিমাণটা কম আছে, আমার কম সময় লাগবে, কষ্ট কম হবে।
তো যেই চিন্তা সেই কাজ, কাজে লেগে পড়েছি। তো আমি ছানা থেকে কিন্তু ভালো মতো পানি বের করে নিয়েছি, একদম চিপে চিপে পানি বের করেছি। তারপর হাতে তালু দিয়ে ভালো মতো পিষে নিচ্ছি। তো আমি কিন্তু অনেক আপুদেরকে এইভাবে ছানা দিয়ে মিষ্টি বানাতে দেখেছি, তো আমি একটু চেষ্টা করেছি আর কি। তো যতটা পেরেছি আর কি হাতের তালু দিয়ে পিষে নিয়েছি। তারপরে যে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিয়েছি। খুব একটা ভালো হয়নি দেখতে, একটা ছোট হয়েছে, একটা বড় হয়েছে। একটু এলাচ দিয়ে আমি চিনি শিরা করে নিয়েছি। তো এই যে আমার কয়টা 5-6টার মতো মিষ্টি হয়েছে। তো আমি ছোট্ট একটা বাটিতে করে জাল করে নিয়েছি। তো প্রথম বানাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড ছিলাম কেমন হয়। তো এই যে আলহামদুলিল্লাহ আমার মিষ্টি বানানো শেষ। খারাপ না, ভালোই হয়েছিল, চলে আর কি। বাট আমার রেসিপি ফলো করে কেউ বানাবেন না। তা আমি কিন্তু একটু মিষ্টি খেয়ে দেখেছি কেমন হয়েছে। ওই যে কোনো রকম চলে আর কি, ফাঁকিবাজি মিষ্টি হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি যে কোনো কিছু দেখে শেখার চেষ্টা করি, কারণ আস্তে আস্তে হয়তো সবাই পারে বা পারবে। আমি হয়তো আজকে দেখে চেষ্টা করেছি বা আজকে প্রথম বানিয়েছি, একটা সময় হয়তো আমিও পারবো ইনশাল্লাহ, সেই আশাটা বা সেই বিশ্বাস আমার আছে। কোরবানি ঈদের মধ্যে আমাদের খুব একটা শপিং করা হয় না। তো আমার ছোট্ট ছানাকে কিন্তু পাশের ফ্ল্যাটের আপু শপিং করে দিয়েছে, সাথে তার দাদু পাঞ্জাবি কিনে দিয়েছে, আর আমি আমার বড় ছানাকে একটা শার্ট কিনে দিয়েছি। সেদিন আমি 2 ছানাকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম। এই প্রথম কিন্তু আমি একা একা ছানাদেরকে নিয়ে শপিং করেছি, ভালোই লেগেছে। তো নতুন একটা অভিজ্ঞতা হলোই আর কি। ছোট বাচ্চারা তো নতুন কিছু পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো আপসি কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল শার্টটা পেয়ে। তো দোকানে বসেই বলছিল যে মামুনি আমি পরবো, আমাকে পরিয়ে দাও। তো আমি বলছিলাম বাবা বাসায় চলো, বাসায় যেয়ে তোমাকে পরিয়ে দিব। তো আসলে ও খুব বেশি পছন্দ করেছে শার্টটা, দেখলাম ওকে সুন্দর লাগছে। আপসি কিন্তু শার্টটা পরে নিয়েছে, আর সে খুব খুশি মনে তার ছোট্ট ভাইয়ের শপিং দেখাচ্ছিল। তো এই গেঞ্জি সেটটা কিন্তু পাশে ফ্ল্যাটের আপু দিয়েছে, আর পাঞ্জাবি ছোট ছানার দাদু দিয়েছে। আর এটা হচ্ছে আমার জন্য আমি একটা কোট সেট কিনেছি। ছোট্ট ছানা নিয়ে ট্রাভেল করতে হয়, তো দেখা যায় কটনের ড্রেস পরলে অনেক সময় একটু কুচকিয়ে যায়, যেটা আয়রন করার একটা ঝামেলা থাকে। তো ভাবলাম একটু সিনথেটিকের মধ্যে কিছু একটা নেই, যেন আমার কোথাও গেলে আমি খুবই আরামসে পরতে পারি। ছানাপোনা নিয়ে জামা কাপড়ের উপর দিয়ে তো ঝড় বয়ে যায়, কুচকানোর একটা মানে টেনশন থাকবে না। তো এটা নিয়েছি আমার জন্য। তা আমার কিন্তু এইসব কালার খুব পছন্দ, মাস্টার্ড ইয়েলো কালার আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ঈদ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।